সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মায়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস প্রচেষ্টার ফলে গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত গত ১ বছরে ৩৮০ জন আসামি সহ সর্বমোট ৩৭৭,৪৬,৭৫,৬২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রৌপ্য, ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ একটি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ও চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নিরলস প্রচেষ্টায় গত ১ বছরে ১৩৯ জন আসামি সহ সর্বমোট ১০৩,২৫,৭০,৪৫৬ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ১.৩৩ কেজি স্বর্ণ, ১৫ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি উল্লেখযোগ্য। এছাড়াও ৩,৮৮০ বোতল বিদেশি মদ, ২৩ কেজি হেরোইন, ৭০,৮২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০,৫৭০ বোতল ফেন্সিডিল এবং ৬০২ কেজি গাঁজা আটক করা হয়েছে। এবার নির্বাচন প্রসঙ্গ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন কুষ্টিয়া ও রাজবাড়ী এই দুইটি জেলার নির্বাচনকালীন দায়িত্ব পালন করে থাকবে। এই দুই জেলায় মোট ১১টি উপজেলা রয়েছে, যেখানে ৬টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় বিশেষ পন্থা অবলম্বন সহ একাধিক বিজিবি প্লাটুন মোতায়েন করা হবে। পাশাপাশি পুরো নির্বাচন এলাকায় ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পূর্ণের নিমিত্তে 10টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ 22টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে। এছাড়াও নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হবে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। কুষ্টিয়া ব্যাটালিয়ন হতে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন অফিসের সাথে সমন্বয় করে সকল ভোট কেন্দ্রের রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং এর ভিত্তিতে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে 4টি বিদেশি পিস্তল, 8টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করে স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতন করা হচ্ছে। বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন
কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ 7টি ব্যাটালিয়ন, সর্বমোট 15টি জেলার 92টি উপজেলার 51টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এসব এলাকায় 79টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রায় 180 প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজিবির পক্ষে এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন। এজন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সহযোগিতা আমাদের সীমান্ত সুরক্ষা কার্যক্রমে অনুপ্রেরণা যোগায়। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে, এই বিশ্বাসে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। পরিশেষে বলতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বদা নিবেদিত। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।